আমরা যে যজ্ঞে সৃষ্টি, আমাদের এই যজ্ঞে প্রথম হচ্ছে ওঙ্কার সূত্র। 9টা গুণ, এই যজ্ঞের 9টা গুণ। প্রথম কি? ওঙ্কার সূত্র পূর্ণ ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান অনাদি গোবিন্দ, পূর্ণ ব্রহ্ম। দ্বিতীয় হচ্ছে অগ্নি প্রকৃতিতা, অর্থাৎ অগ্নি দেবতা। তৃতীয় হচ্ছে তক্ষক দেব। তৃতীয় থেকে কাকে আহ্বান করি? তক্ষক। তক্ষক বুঝেন, যেটা পরীক্ষিতকে নিধন করেছিল। বিষ অমৃত সুধা, যে বিষকে আহ্বান করা হয়, বিষ অমৃত সুধা একসাথে থাকবে। যেমন সমুদ্র মন্থন করার সময় যেমন বিষ অমৃত সুধা একসাথে ছিল, একই সাথে উঠেছিল, ঠিক যেখানে ব্রহ্মযজ্ঞের আহুতি, যেখানে সুধা সেখানে আবার বিষও রয়েছে। এই ব্রহ্মযজ্ঞ হচ্ছে কি? এটা একটা মন্থন করা, মৈথুন করা। চতুর্থ হচ্ছে সোমবাচ। সোমবাচ মানে দেবাদিদেব মহেশ্বরকে আহ্বান করা। পঞ্চমে বাসুদেবায়, অর্থাৎ বাসুদেব কৃষ্ণকে আহ্বান করা। ষষ্ঠতে প্রজাপতি নমঃ ব্রহ্ম, ব্রহ্মকে। ষষ্ঠে। সপ্তমে পিতৃদেবায়, পিতৃলোককে আহ্বান করা। অষ্টমে শ্রীধরা, ধরা মানি ধারিত্রী, ধরা মানি পৃথিবী, ধরা মানি প্রকৃতি। নবমে হচ্ছে সর্বদেবং নমস্তে নমঃ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে হরি হরি বল, হরে হরে বল, হরে হরে বল। এই ব্রহ্মযজ্ঞের নবম আহুতি, 9 জনকে আহ্বান করা হচ্ছে। এই আহুতিতে সর্বপ্রথম বৃহস্পতি দেবলোকে যজ্ঞ করেছিল। এই যজ্ঞ থেকে কি সৃষ্টি হয়েছিল? একটা বাঁশ বৃক্ষ। বাঁশ, আমরা বাঁশ গাছ কাটি না, এই বাঁশ বৃক্ষ, একটা বাঁশ বৃক্ষ সৃষ্টি হয়েছিল। এই বাঁশ বৃক্ষ থেকে নবগুণ 3টি ভাগে ভাগ করেছিল। কয়টি গুণে? 3 ভাগে ভাগ করেছিল এই বাঁশকে। প্রথম যে সৃষ্টিটা করেছিল, যে ভাগ, নবম ভাগে ভাগ, নবম ভাগে ভাগ করে এই বাঁশ থেকে সৃষ্টি হয়েছিল বিষ্ণু ধনুক। আমার যে অনাদি নারায়ণের যে বিষ্ণু ধনুক, নবম পর্ব দিয়ে সৃষ্টি, এ বাঁশের সৃষ্টি। সপ্তখণ্ড দিয়ে হরধনু, হরধনু সৃষ্টি সপ্তপর্ব দিয়ে। পঞ্চম খণ্ড দিয়ে রামধনুক, যে ভগবান শ্রীরাম যে ধনুকটি চালিয়েছিল এই যজ্ঞের বাঁশ দিয়ে পঞ্চম পর্ব মানে প্রতিটা গিরা, বাঁশের যে আমরা গিট বলি, ওটাকে প্রতিটা গিটকে বলা হয় পর্ব। এই পঞ্চম পর্ব দিয়ে ভগবান শ্রীরামের ধনুক সৃষ্টি হয়। আর 3 খণ্ড দিয়ে সৃষ্টি হয় অর্জুনের ধনুক, যেটা দাপর যুগে অর্জুনে অগ্নিদেব থেকে পেয়েছিল। মোট 24 খণ্ড, মোট 24 খণ্ডের বৃক্ষ থেকে এই ধনুক। আরেক ভাগ ছিল, অর্থাৎ 25 খণ্ড বাঁশের পর্ব থেকে 24 খণ্ড চলে গেল। আর এক খণ্ড থেকে এই এক খণ্ডকে 3 ভাগে ভাগ করেছিল। 3 ভাগে ভাগ করে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি সৃষ্টি করেছিল। এর প্রথম ভাগ দিয়ে বংশী হচ্ছে 12 আঙ্গুল। দ্বিতীয় ভাগ হচ্ছে মুরারি, 2 হাত 4 আঙ্গুল। তৃতীয় ভাগ হচ্ছে বেনু, 17 আঙ্গুল 8 ছিদ্র।
ক্ষেত্র। বাঁশি, বংশী, বেনু, তিন জিনিস আমরা এগুলিকে এক বানিয়ে ফেলি। এই তিনটা বাঁশি ত্রিলোককে ধারণ করে রেখেছিল এই বৃহস্পতির যজ্ঞ থেকে আরম্ভ। সেই যজ্ঞের হুঙ্কার আজকে আমরা মানবরা এই এখানে করছি। এটা তো সত্য যুগের মধ্যে ব্রহ্মযজ্ঞ ছিল, নরমের যজ্ঞ ছিল, ভগবান শ্রীরাম করেছিল অশ্বমের যজ্ঞ। এক একটা এক এক যজ্ঞের ফল, এক একটা এক এক যজ্ঞের রহস্য। বলিতে হয় নামযজ্ঞ। এই যজ্ঞের গুণে মানুষের জ্ঞান লাভ হয়, এই যজ্ঞের গুণে আমাদের দেহ শুদ্ধ হয়, এই যজ্ঞের গুণে আমাদের এই যে বাসস্থান পবিত্র হয়। কারণ নবম দেবতা যেখানে আহুতি আমরা আহ্বান করি, সেখানে আর অমঙ্গল কিছু থাকে না। তাই এই অমঙ্গল কিছু যেহেতু থাকে না, আমরা গোবিন্দকে চাই। কিন্তু আমরা বলের জোরে, এই দেহের জোরে, এই সমস্ত কিছুর জোর নিয়ে আমরা সবকিছু করতে চাই। তাই বলছে, ওরে রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন এত বাসনা। একবার সবুরের দেশে ওরে ভয় দেখি দোষে, ওরে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। কত যন্ত্রণা দিবে ভগবান শ্রীহরি। একটু থেকে একটু নির্বিষ হলে ভগবান আমাকে কত কষ্ট দেয় না, এগুলি করা যাবে না। তাই বলছি বল শক্তি, এটা না বললে হয় না। আমি সব করি। আপনি কি করেন? কি করেছেন আপনি? সংসারে সব কিছু আমি করি, একদম না। আপনাকে একটা উদাহরণ দিই যে আপনি কিছুই করেন না, তার একটা উদাহরণ আমি দেই। আপনি যখন অসুস্থ হয়ে যান, একটু মনে দিক ঝুঁক দিয়ে একটু শুনবেন। আপনি যখন অসুস্থ হয়ে যান, তখন আপনাকে মেডিকেলে নিয়ে আইসিইউতে ভর্তি করে। কেন? অক্সিজেনের জন্য। একদিন অক্সিজেন দান করলে আইসিইউতে এমন এমন ক্লিনিক আছে 1 লক্ষ টাকা বিল দিয়ে নামতে হয়। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে এই অক্সিজেন নিয়েছেন, যদি এই বিল করা হয়, আপনার 14 পুরুষ বিক্রি করেও এই বিল শোধ করা সম্ভব নয়। আর এই যে কারেন্টের বিদ্যুৎ আমরা বিল দিই 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা 1 মাস চালিয়ে। আর যদি এই সূর্যের যে বিনা বিদ্যুৎ আমরা যে চালাই, এই বিদ্যুতের বিল যদি দেই, আচ্ছা দিয়ে শেষ করা যাবে? জল 1 লিটার জলের দাম এখন মনে হয় 40 টাকা, ঠিক না? তাহলে এত জল আমরা খাচ্ছি, এটার বিল যদি আমরা করি তাহলে কত লক্ষ টাকা হবে। তা আপনি কি করেন? আপনি কিছুই করার নাই। আমরা বলি আর কি, আমি সব করি, আমি খাওয়াই, আমি পড়াই, আমি কিছু না। আপনি কিছুই করেন নাই। এগুলি হচ্ছে জোরের বল। তাই বলছে, ওরে রবে নাই ধন যৌবন জীবন, তবে কেন এত বাসনা। রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন এত বাসনা। এত সুদূরের দেশে ভয় দেখি বসে, সুদূরের দেশে ভয় দেখি বসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন এত
জানো না রে মোহ তার কি দুর্দশা, কত বড় রাজা ছিল তার সব বংশ নাশিল। রাজা ছিল তার সব বংশ নাশিল, তেমন রোকে করে ছলনা, তবে নাই যৌবন জীবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। কর্ণ রাজা ভবে হর ভক্ত ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। কর্ণ রাজা, এই মহাভারতে কর্ণকে আমরা জানি দুর্যোধনের পক্ষ নিয়ে অসুর বৃদ্ধি করেছেন। এই ভক্তের কার্য জানেন আপনি? বুঝবেন, এই যে কর্ণ রাজা তিনি বড় দানী ছিল, বিভিন্ন গুরু গোসাই ব্রহ্মচারী ব্রাহ্মণ সকলকে স্নান সারার পরে তিনি প্রাতকালে দান করতেন। এখন সব জায়গায় ছড়ে গেল যে কর্ণ দানী। এখন অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই পৃথিবীতে আমার চেয়ে বড় দানী কেউ নেই। কর্ণ কিভাবে দানী হয়? আমি তো সর্বদানী, সর্ব পৃথিবীতে সবকিছু দানী, সে কিভাবে দানী হয় আমি এটা একবার পরীক্ষা করব। তখন একদিন দুপুরবেলা আমার অনাদি গোবিন্দ এক ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের দুয়ারে গিয়ে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের সময় ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলছে। এখন কর্ণ বেরিয়ে এসে বলছে, আহা, মধ্যাহ্ন ভোজনের সময় আজ বুঝি একটা ব্রাহ্মণ দেবতা এসেছে, তাকে যে সেবা করাতে হবে। তাহলে কি করতে হবে? ব্রাহ্মণ দেবতাকে চরণ ধরে সুন্দর করে নিয়ে আসলো গৃহে। ব্রাহ্মণ দেবতা, আপনার জন্য আমি কি সেবা আয়োজন করতে পারি? মধ্যাহ্ন ভোজন অতিথি রূপে নারায়ণ। তো ব্রাহ্মণ বলছে, তুমি কি আমাকে আসলে সেবা করাতে পারবে? পারবো। সত্যি পারবে? সত্যি আমি তোমাকে সেবা, তুমি যা দিয়ে সেবা করাতে চাও আমি তাই সেবা করাবো। যদি তুমি সেবা করো তাহলে তোমার পুত্র বিষকেতুর মাংস দিয়ে আমাকে ভোজন করাতে হবে। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি 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 দাদা। তার পুত্র বড় ছেলে বিষকেতুর মাংস ভক্ষণ করতে চায় আমার অনাদি গোবিন্দ।
এই কর্ণ ধার্মিক কর্ণ উনি কিন্তু অসুর বাক্য রক্ষা করার জন্য দুর্যোধনের পক্ষে নিয়েছিল। তো গোবিন্দকে বলছে, প্রভু আমি তোমাকে তাই করাবো। চোখের জল ফেলতে পারবে না। বিষাদীকে ডেকে বলছে, বিষকেতুকে ডেকে নিয়ে এসো। পুত্রকে কেটে গোবিন্দের সেবা, অতিথি রূপে যে নারায়ণ, এই নারায়ণের সেবা করাবো। সুন্দর করে এই বিষকেতুকে ডেকে এনে বল, কাটছে, কাটা যাচ্ছে না। চোখের জল যতক্ষণ পড়বে ততক্ষণ খর্ব চলছে না। বিষকেতু বলছে, মা তুমি কাঁদছো কেন? এই মায়ার সংসারে, এ মায়ার সংসার মা। আমি যে গোবিন্দের আহার হয়ে, আমি গোবিন্দের ভোজন হয়ে, অতিথি রূপে যে নারায়ণ, আমি যে ভোজনে যাচ্ছি, ভোগে যাচ্ছি, এর চেয়ে ধন্য তো প্রভু আর কারো থাকতে পারে না। মা তুমি আমাকে বলিদান করে অতিথি সেবায় যাও। যদি অতিথি সেবা নারায়ণ সেবা হয়, তাহলে অবশ্যই মা আমাকে বলিদান করো। বলিদান করে সুন্দর করে পাকশা করলো, মুন্ডকানা রেখে দিল। কেন? অতিথি যাওয়ার পরে বক্ষে ধারণ করে কাঁদবে। মা তো, মায়ের কান্না তো কখনো ধরে রাখা যায় না। সুন্দর করে সে মাংসখানা রেঁধে গোবিন্দকে দিল। গোবিন্দ দেখে বলছে, আমি এটা সেবা করব না। কেন? মুন্ড দিয়ে যে মুড়িগন্ডা হয় নাই। দেখেন ভক্তের পরীক্ষা। আর আমরা একটু থেকে একটু হলেই গোবিন্দের প্রতি অনাঙ্গ এসে যায়। এত টাকাটা কি গোবিন্দকে, তারপরও সারা দে না। আরে মুন্ড দিয়ে আবার পুনরায় মুড়িগণ্ড করে গোবিন্দকে সেবা করতে দিল। আর গোবিন্দ বলছেন, আমি সেবা করার সময় কিছু বালক ছেলে নিয়ে সেবা করি, এমনি এমনি সেবা করি না। তুমি মাঠ ময়দান থেকে কিছু বালক ধরে নিয়ে এসো। দুজনে কাঁদতে কাঁদতে, অঝোর নয়নে জল ফেলতে ফেলতে কিছু বালক সন্তানকে বুকে ধারণ করে বলছে, চলো তুমি আজকে আমার পুত্রের মাংস খাবে, তোমাদেরকে খাওয়াবো। গোবিন্দের সেবা করা উচিত। আর কত দূর যাইয়ে দেখে বিষকেতু খেলছে। একই আমার পুত্রকে তোকে কেটে ফেলেছি, বলিদান করেছি, গোবিন্দের সেবা নারায়ণের সেবায় আমি অর্পণ করেছি। এখানে বিষকেতু কেন? বক্ষে ধারণ করে কাঁদছে। আর দূরে এসে দেখছে ওই অতিথি ব্রাহ্মণ দেবতা নাই। এই কর্ণ আর বিষালী বলছে, প্রভু দেখা তো দিলে, তুমি সঠিক রূপে দর্শন দিলে না। তুমি একবার আমাকে, তুমি আরেকবার দর্শন দিয়ে এই জন্ম থেকে, এই মানব জন্ম থেকে আমাকে একটু মুক্তি দান করো। আমরা যে এই মানব জন্মে কত কোটি লক্ষ জনি ভ্রমণ করেছি, মানুষ বলে 84 লক্ষ জনি, এরকম কত 84 কত লক্ষ জনি ভ্রমণ করে আমরা এই জন্ম, মানব জন্মে এসেছি। প্রভু তুমি আরেকবার আমাকে দর্শন দাও। গোবিন্দ বলে, আমি একবার দিই দর্শন, আমি একবার দর্শন দিই। তবে এটা বলি, তুমি যে আজকে তোমার পুত্রকে দিয়ে আমাকে সেবা দিলে, সমস্ত জগতের মধ্যে কর্ণদাতা নামে তুমি পরিচিত। আমি সেটা তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আসলে তুমি দাতা, আসলে তুমি দাতা। এই ত্রিভুবনের মধ্যে কখনো আর কেউ দ্বিতীয় দাতা হবে না। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, আনন্দে একবার হরি হরি হরি। এই ত্রিলোকে আর দাতা বলে
কেউ হবে না, তুমি কর্ণ দাতা রূপে আখ্যায়িত হবে, তাই পদকর্তা এখানে তুলে দিয়েছে। কর্ণ রাজা ভবে বড় ভক্ত ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ঘরে বড় ভক্ত ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। অনুরাগী না হইল দুঃখী, অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করে স্বপ্না লবে নাই ভাঙতে। জীবন দুর্লভ তবে কেন এত বাসনা লবে নাই চরিত্র দেখো ভক্ত ভাবে কত কষ্ট পেল শ্রীহরির নামে। প্রহ্লাদ চরিত্র, ভক্ত প্রহ্লাদ তারে কি করলো? হিরণ্যকশ্যপ আগুনে ফেললো, জলে ফেললো, নাক পাশে দিল, কিন্তু কৃষ্ণ নামে হরি নামে তার সমস্ত বিপদ থেকে বঞ্চিত হলো। তাই ভাগবতে বলে পিতৃ হত্যায় জগৎ ধন্য, মাতৃ হত্যায় কিঞ্চিত পূর্ণ, গুরু নিন্দা স্বর্গে বাস, স্ত্রী নিন্দা মূলে নাশ। কথাটা একটু আনকমন হয়ে গিয়েছে। এই গীতা বলেন, ভাগবত বলেন, ভাগবতের 4টা স্তম্ভ, এই 4টা স্তম্ভ যদি আপনারা বুঝেন, ভাগবত আর পড়তে হবে না। পিতৃহত্যা জগৎ ধন্য, মাতৃহত্যায় কিঞ্চিত পূর্ণ, গুরু নিন্দা স্বর্গে বাস, স্ত্রী নিন্দা মূলে নাশ। কিভাবে হয়েছে? এটা আমার কথা নয়। এই পিতৃকে হত্যা করেছিল এই প্রহ্লাদ, শ্রীহরিকে আহ্বান করে বলেছিল আমার পিতাকে অসুর যোনি থেকে মুক্ত করে। এই পিতাকে মেরে তিনি জগতের মধ্যে ধন্য হয়েছেন। মাতৃহত্যায় কিঞ্চিত পূর্ণ। আচ্ছা, মাকে মারলে, মাকে মেরে ফেললে কেউ কি পূর্ণ পায়? কিন্তু পেয়েছে, সেটা হলো ভগবান পরশুরাম। মাতৃহত্যা করে কিঞ্চিত পূর্ণ পেয়েছিল। গুরু নিন্দা স্বর্গে বাস। গুরু কেমনে নিন্দা করেছিল? গুরু নিন্দা করলে তো একেবারে শেষ, পৃথিবীতে আর রাস্তা হবে না নরক ছাড়া। কিন্তু গুরু নিন্দা করে স্বর্গে বসবাস করেছিল, সেটা হচ্ছে রাজা বলি রাজা। হরি বল হরি বল হরি বল। শুক্র আচার্য বলেছিল তুমি ত্রিপাদ ভূমি দান করো না, কিন্তু বলি রাজা বলেছিল যার জগতে এই ত্রিপদ ভূমি নয়, এই সমস্ত ভূমি হচ্ছে অনাদি গোবিন্দের, তার যার ভূমি তাকে দান করব। গুরুর কথা অমান্য করেছিল বিদায় তিনি স্বর্গপ্রাপ্ত। এই যে কলিযুগ, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ যাওয়ার পরে যে সত্য যুগ সৃষ্টি হবে, এই সত্য যুগের মধ্যে
ইন্দ্রের আসনে যাবে এ রাজা বলি। এ রাজা বলি ইন্দ্রের আসনে অধিষ্ঠিত হবেন। আজকে এই গুরুকে নিন্দা করে তিনি পাতালের রাজা হয়ে আছেন এবং অনাদি গোবিন্দ তার ভক্তের দ্বারের মধ্যে দাঁড়িয়ে হয়ে আছেন। স্ত্রী নিন্দা মূলে নাশ। স্ত্রীকে অর্থাৎ নিজের ওয়াইফকে নিন্দা করেছিল সুধর্ণা। একটা আছে আবার সুধামা, সুধামা নয় সুধর্ণা। স্ত্রীকে যখন তপ্ত তেলে দেওয়ার জন্য সময় দিয়েছিল, স্ত্রী বলে তুমি তো অর্জুনের সাথে যুদ্ধ করতে যাবে, আমি জানি তুমি আর ওখান থেকে ফেরত আসবে না, তাই তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করে যাও। স্নান সেরে গোবিন্দের রাঙাবলী কাপড় যখন পরেছে তখন স্ত্রীকে নিন্দা করেছিল, তুমি নিন্দুক, তুমি পাপিষ্ঠ। আমি স্নান সেরে তিলক করে গোবিন্দের রাঙাবলী বস্ত্র পরে যুদ্ধে যাচ্ছি, আর তুমি এমন সময় আমার থেকে একটা পুত্র চাও। এই নিন্দা করেছিল স্ত্রী নিন্দা। এই নিন্দা করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে অর্জুনে এই মুন্ড ছেদ করছিল। এ দেবাদিদেব মহেশ্বরের গলায় যে মুন্ড, তিনটা মুন্ড ঝুলে, একটা মুন্ড হচ্ছে সুধর্ণার, একটা হচ্ছে গণেশের, আর একটা হচ্ছে ব্রহ্ম কাম মুন্ডু। এই মুন্ডু কেন কিভাবে ফেলেছিল? শিবের গলা থেকে দুটা মুন্ডু ফেলে পড়ে গিয়েছিল, আরেকটা মুন্ডু থেকে গিয়েছে। এই যে ভক্তরা যে মালা জপ করে, মালা জপ করে যে একটা লাল সুতা দিয়ে যে মুন্ডু, এটা হচ্ছে সুধর্ণার মুন্ডু, ভক্তের মুন্ডু। সেজন্য মালা জপ করতে করতে ওই স্থানে এসে ওটাকে ডেঙ্গাই যায় না, আবার বিপরীত দিক থেকে কৃষ্ণ নাম করতে করতে আবার আগের গন্তব্যস্থানে আসে, ভক্তকে লাফিয়ে যায় না। সেজন্য অনাদি গোবিন্দ বলছে, আমা হতে নাম বড়, নাম হতে নামি বড়, নামি হতে ভক্ত বড় বড়। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। তাহলে এই মুন্ডু কে ফেলেছিল, কিভাবে? দেবাদিদেব মহেশ্বরও জানে না এই ব্রহ্ম হত্যার মুন্ডু কিভাবে ফেলবে। একটা গাভী থেকে জেনেছিল, গাভী সুরভি থেকে। কেমনে জেনেছিল দেখেন, দেবাদিদেব মহেশ্বর যাচ্ছে হেঁটে, এমন সময় সুরভির পুত্র গাভীর ছাড়া বলছে, মা এ ব্রাহ্মণের পুত্র প্রতিদিন তোমার থেকে দুধ নিয়ে যায়, আমাকে দুধ খেতে দেয় না। ওই কালকে প্রাতকালে আসলে তাকে শিং মেরে ব্রাহ্মণের পুত্রকে মেরে ফেলবো। ও মা, ব্রহ্ম হত্যা হবে যে মা? দেবাদিদেব মহেশ্বর তিনটা নিয়ে বসে আছে, আবার তুমি ব্রহ্ম হত্যা? কয় দেখো, ব্রহ্ম হত্যার পাপ কিভাবে মোচন হয় আমি জানি। দেবাদিদেব মহেশ্বর থমকে গিয়ে বলছি, আইনি বাবা, আমি দুটা মুন্ডু নিয়ে হাঁটছি, এটা ফেলতে পারছি না। আর সুরভি জানে এই ব্রহ্ম হত্যার পাপ কিভাবে মোচন হবে। যা দেখো, সারা রাত আর সে মহাদেব কোথাও যায়নি, ওই গোয়াল গৃহে স্থান নিয়ে বসে আছে। সকালবেলা যখন ব্রাহ্মণের পুত্র আসে দুধ দেওয়ার জন্য, শিং দিয়ে মেরে হরিবল করে দিয়েছে। সিংহের মধ্যে এখন রয়ে গেছে ব্রহ্মহত্যার পাপ। বাছুর সহ ওই সুরভি কি করছে, দৌড়াচ্ছে। দেবাদিদেব মহেশ্বর ওর পিছনে পিছনে ছুটছে। যেতে যেতে আমার গোবিন্দের বিরজা নদীর তীরে গিয়ে পরে স্নান করে ওই ব্রহ্ম হত্যা থেকে পাবিত হয়। আমার দেবাদিদেব মহেশ্বর ওই বিরজা নদীতে গিয়ে যখন স্নান করে, ওই দুইটা মুন্ড ঝরে যায়। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি 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 বল, হরি হরি বল। একটা মুন্ড থেকে গেছিল, সেটা হচ্ছে ভক্তের মুন্ড, বক্ষে ধারণ করে রেখেছিল। তাই বলছে প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল
সেই হরির নামে। প্রহ্লাদ চরিত্র দেখো ধামে, কত কষ্ট পেল শ্রী হরির নামে। তারে আগুনে পোড়ালো, জলে ডুবালো, আগুনে পোড়ালো, জলে ডুবালো, তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা। রবে নাই ধন জীবন দুর্বল, তবে কেন মন এত বাসনা। রবে নাই ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি আমিল তার বক্ষস্থলে। শক্তিশীল রাবণে যে মেরেছিল, সামনে গিয়ে শক্তির বাণ লক্ষণে ধারণ করেছিল। এখানে যদি যেমন গোবিন্দের কথা বলতে বলতে অনেকে একটু কষ্ট পেলে ওই বারবার বলছি যেটা, কি হলো কি হলো, এত ডাকা ডাকি, ডাকি না ডাকি, কি ডাকে, কি ডাকে, মালা জপ করছি, এখানে বসে বসে মালা জপ করছি। দেখেন কেমন ডাকা ডাকি আমরা গোবিন্দকে, মালা জপ করছি। পাশ দিয়ে যখন একটা লোক চলে যায় বা একটা আরেকজন নারী চলে যায়, ওই দুই নারী কি বলে জানেন? সারা রাত ঘুমাতে পারি না, স্বামী স্ত্রীর পিটাপিটির যন্ত্রণায়। এটার নাম বলে মালা জপ। এটার নাম কি জপ? মালা জপ, লোক দেখানো জপ। কেন? গোবিন্দ কি গণা জানে না, নামাতা জানে না, গোবিন্দ 1 2 জানে না? আপনারা বলেন গোবিন্দ কি 1 2 সরিয়া জানে না? গনে গনে হিসাব করে কয়বার ডাকছি জানে, হিসাব করি। কেন? ভক্তি নাই, অন্তরে ভক্তি নাই। যদি ভক্তি থাকে, যদি ভক্তি থাকে, তার জন্য তন্ত্র মন্ত্র লাগে না, চোখের জল লাগে, গোবিন্দের নামে ভক্তি লাগে। অনেকে বলে জপ করো, তপ করো, আরে ভক্তিবিহীন, জ্ঞান শূন্য ভক্তি লাগবে। জ্ঞান শূন্য ভক্তি কাকে বলে? জ্ঞান শূন্য ভক্তি তাকে বলে আপনি পড়ালেখা বিদ্যা সবকিছু আছে, পথ দিয়ে যাওয়ার পথে গুরু গোসাই বৈষ্ণব সাধু গুরু সন্ন্যাস দেখেছেন, ধুলা লাগবে কি লাগবে না তা দেখার প্রয়োজন নাই, লুটাইয়ে পড়েছেন চরণে। এটাকে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। আর যদি বলে যে না আমার এইটাই খুব ধুলা লাগবে, তাহলে এখানে জ্ঞান শূন্য ভক্তি হয় না, এখানে বুদ্ধির কুটুকি আছে। তাহলে ওই ভক্তি, ওই দণ্ডবত, ওই প্রণামের কোনো মূল্য নেই। ঠিক তদ্রূপ আমি কৃষ্ণ নাম করব, গোবিন্দের নাম করব, দেবাদিদেব মহেশ্বরের নাম করব, করার মতো করব। তাহলে এই ভক্তি, এই ভক্তির মধ্যে যদি আমরা ডুবে থাকি, তাহলে আমাদের আর তন্ত্রে মন্ত্রে প্রয়োজন নাই। তাই বলছে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি হানিল সেই বক্ষস্থলে। রামের
রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশীল হারিল সর্বতলে প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি লক্ষণা ছাড়িল ক্ষতি শ্রীরামচন্দ্রের প্রতি লক্ষণা ছাড়িল ভক্তি রাবণ বলে করম দেবী বেদনা তবে নাই যৌবন জীবন তবে কেন এত বাসনা রবে নাই জীবন যৌবন তবে কেন এত বাসনা একদিন সুদূরের দেশে ওরে ভয়তে কি নাম করছে সুদূরের দেশে ওরে ভয়তে